আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মুজিবুর রহমান। ওয়েলকাম টু মুজিব টেক ইউটিউব চ্যানেল। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে যেই টপিক, সেই টপিকটা হচ্ছে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে প্রোডাক্টের অর্ডার কিভাবে কনফার্ম করবেন, সেই প্রসেসটা এই ভিডিওতে টোটালি দেখিয়ে দিব। তো ডিয়ার ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নেক্সট ভিডিও পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে সেলফ অ্যাপসে লগ ইন করতে হবে। তো আমি আমার সেলফ অ্যাপসে লগ ইন করবো। দেন সেলফ অ্যাপসে প্রেস করলাম। করার পর আমি যে প্রোডাক্টটা অর্ডার করব সেটা আমি অনেক আগে থেকে এটা ফেভারিট করে রেখেছিলাম। তো আমি প্রথমে রিসেলিং প্রোডাক্ট সেই অপশনে চলে যাব। যাওয়ার পর আমি আমার ফেভারিট প্রোডাক্ট যে অপশনটা দেখতে পাচ্ছি সেখানে প্রেস করব। তো ফেভারিট প্রোডাক্টে প্রেস করলাম। করার পর আমি ডান দিকে দেখতে পাচ্ছি ওয়্যারলেস মাইক্রোফোন। তো সেটা আমি আগে থেকে ফেভারিট করে রেখেছিলাম অর্ডার কনফার্ম করার জন্য। তো আমি সেটাতে প্রেস করলাম। করার পর আমি দেখতে পাচ্ছি বিস্তারিত দেখুন, সেখানে প্রেস করব। করার পর আমি ডান দিকে দেখতে পাচ্ছি অর্ডার করুন। তো সেখানে প্রেস করলাম। করার পর এখানে সবকিছু চলে এসেছে। পরিমাণ, তো মাইক্রোফোনে কয়টা আমি অর্ডার করব সেই পরিমাণ। তো আমি চাচ্ছি একটাই অর্ডার করব, তো একটা দিয়ে দিলাম। আমি যদি চাই দুইটা তাহলে এখানে প্লাসে প্রেস করতে হবে, তাহলে দুইটা হবে। যদি তিনটা চাই তাহলে এখানে প্লাসে প্রেস করতে হবে। তো আমি যেহেতু একটা অর্ডার করব সেজন্য এগুলো মাইনাস করে নিলাম। মাইনাসে প্রেস করে দেন, ওয়ানে প্রেস করলাম। তো সাইজ কালার হচ্ছে নট প্রযোজ্য, প্রযোজ্য নয়। তো এখানে আমি দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য প্রতি আইটেম 1200 টাকা, আপনার আয় প্রতি আইটেম 300 টাকা। যেহেতু আমি সেলফের একজন রিসেলার, তো আমি যেহেতু আমার জন্য সেটা প্রোডাক্টটা কনফার্ম করার জন্য আমি প্রফিটটা নিচ্ছি না। তো আমি প্রোডাক্টের মূল্য, আমার অতিরিক্ত যে আয়টা আছে, তো এই মূল্যটা আমি নিচ্ছি না। আমি 1200 জায়গা দিয়ে দিব 900 টাকা। আমার অতিরিক্ত আয় হচ্ছে 0, কারণ আমি নিতে চাচ্ছি না। তো প্রেস করব, পরবর্তী ধাপে যান, সেখানে প্রেস করব। করার পর এখানে দেখা যাচ্ছে গ্রাহকের নাম। তো গ্রাহকের নাম দিতে হবে, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। দেন গ্রাহকের সম্পূর্ণ ঠিকানা। তো প্রথমে ভিলেজ দিতে হবে। আমি আমার গ্রামের নামটা দিয়ে দিচ্ছি। দেন আমি আমার ইউনিয়নের নামটা দিয়ে দিচ্ছি। আমি আমার ইউনিয়নের নামটা দিয়ে দিচ্ছি। দেন আমি আমার পোস্ট অফিসটা দিয়ে দিচ্ছি। পোস্ট অফিস, পোস্ট অফিস নামটা দিয়ে দিচ্ছি। তারপর আমি আমার উপজেলাটা দিয়ে দিচ্ছি। দেন আমি আমার জেলা, ডিস্ট্রিক্টটা দিয়ে দিব। ডিস্ট্রিক্ট হচ্ছে মৌলভীবাজার। তো আমি গ্রামের নাম দিলাম, ইউনিয়ন দিলাম, পোস্ট অফিস দিয়ে দিলাম, উপজেলা দিয়ে দিলাম, ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। দেন আমি ভালো করে দেখতেছি যে আর কিছু দিব কি না। দেন এখানে আমি দেখতে পাচ্ছি গ্রাহকের জেলা নির্বাচন করুন, সেখানে প্রেস করব। করার পর আমি আমার জেলাটা দিয়ে দিব, দিয়ে দিলাম। দেন গ্রাহকের ফোন নাম্বার,
তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিব। পরে হচ্ছে বিকল্প একটা নাম্বার দিতে হবে, যদি এই নাম্বারে আমার সাথে তারা যোগাযোগ করতে না পারে তাহলে বিকল্প একটা নাম্বার যাতে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে। তো আমি আমার বিকল্প একটা নাম্বার দিয়ে দিলাম। দেন আমি আবার দেখতেছি যে সবকিছু ঠিক আছে কিনা। তো সবকিছু ঠিক আছে, দেন পরবর্তী ধাপে যান, সেখানে প্রেস করব। করার পর আবারও আমি এখানে দেখতে পাচ্ছি আমার সবকিছু ডিটেলস দেওয়া আছে। আমি যদি চাই অ্যাড্রেস পরিবর্তন করতে তাহলে অ্যাড্রেস পরিবর্তন করুন, অ্যাড্রেস পরিবর্তন সেখানে প্রেস করলে আবার অ্যাড্রেস পরিবর্তন বা চেঞ্জ করতে পারবো। তো আমার এখানে দেখাচ্ছে যে পেমেন্ট মেথড নির্বাচন করুন, আর ক্যাশ অন ডেলিভারিতে পরিশোধযোগ্য টাকাগুলো দিতে হবে, আর অগ্রিম পরিশোধ বা ডেলিভারি চার্জটা 150 টাকা আগে দিতে হবে, এখন দিতে হবে। তো পেমেন্ট মেথড নির্বাচন করুন আমি কোন। তো আরেকটা হচ্ছে আমি আমার মডেলটা দিয়ে দিইনি, যে প্রোডাক্টটা ক্রয় করব সেটার মডেলটা এখানে দিয়ে দিচ্ছি। ওয়্যারলেস মাইক্রোফোনের মডেলটা দিয়ে দিলাম। দেন এখন পরবর্তী ধাপে যান, সেখানে প্রেস করব। করার পর আমি আবার সবকিছু দেখতে পাচ্ছি আমার। দেন আমি পেমেন্ট মেথড নির্বাচন করুন, এখানে দেখাচ্ছে ভাউচার, নগদ এবং অন্যান্য। যদি আমি চাই অন্যান্যতে প্রেস করি তাহলে আমি অন্যান্যটা এখন এই ফিচারটি প্রক্রিয়াধীন হয়েছে, আর আমি দুইটা পদ্ধতির মাধ্যমে নিতে পারবো। ভাউচার দুইটা পদ্ধতির মাধ্যমে টাকাটা পরিশোধ করতে পারবো, নগদ অথবা ভাউচারে। তো ভাউচারে টাকা আগে অ্যাড করা থাকতে হয়। তো আমি এ বিষয়ে আমার একটা ভিডিও আছে, ভাউচার পয়েন্টে কিভাবে টাকা অ্যাড করতে হয়। তো আমার ভাউচার পয়েন্টে আগে থেকে আমি টাকা অ্যাড করে রেখেছি। তো আমি ভাউচারে প্রেস করলাম। করার পর আমার ভাউচার পয়েন্ট থেকে অটো টাকা কেটে নিবে 150 টাকা যখন আমি অর্ডারটা কনফার্ম করব। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে টিক চিহ্ন দিতে হবে, আমি রিটার্ন এন্ড রিফান্ড পলিসির সাথে একমত। সো টিক চিহ্ন দিয়ে দিলাম, রাইট মার্ক দিয়ে দিলাম। দেন আমি আবার দেখতে পাচ্ছি আমার সবকিছু ঠিক আছে কিনা। তো সবকিছু ঠিক আছে, দেন অর্ডার কনফার্ম করুন, সেখানে প্রেস করলাম। আপনি কি অর্ডারটি কনফার্ম করতে চান? কনফার্ম করুন অথবা বাতিল করুন। তো আমি কনফার্ম করতে চাই, এর জন্য কনফার্ম করুনে প্রেস করব। তো প্রেস করলাম। তো অভিনন্দন, আপনার অর্ডারটি সফল হয়েছে। অর্ডার আইডি অথবা অর্ডারটি ড্যাশবোর্ড থেকে দেখে নিতে পারেন। তো আমি একটা স্ক্রিনশট দিয়ে দিব এখানে, যাতে আমি পরবর্তীতে দেখাতে পারি যে আমি অর্ডারটা কনফার্ম করেছি। তো হোমে যান, সেখানে প্রেস করলাম। করার পর আমার ড্যাশবোর্ড, সেখানে প্রেস করব। তো আমি দেখতে পাচ্ছি স্ট্যাটাস অনুযায়ী অর্ডারের সংখ্যা। তো এখানে নিচে দেখতে পাচ্ছি পেন্ডিং, তো পেন্ডিং এ প্রেস করব। মানে এখানে দেখতে পাচ্ছি যে পেন্ডিং মানে আমার একটা অর্ডার পেন্ডিং আছে। তো আশা করি বুঝতে পেরেছেন, এভাবেই অর্ডার কনফার্ম করতে হয়। ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। লাইক, কমেন্ট এন্ড শেয়ার মাস্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।